আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটি ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করলাম বাড়ির পিছন থেকে। এই যে আমাদের বাড়ি দেখা যাইতেছে, পিছনের দেখা যাইতেছে। তো এটা পিছনে ভরাট করা হয়েছে, এখানে বাড়ি করা হবে। ঠিক আছে, এই নামে এটা বিল্ডিং করুন 20 তলা, বুঝছো? এখানে হইলো বাড়িতে এবিজিবি হয়ে গেছে, দেখা এলো এখানে গর্ব না, যেমন একটা ঘরের মনে জানি আরেকটা পরে রয়েছে। অন্তরের পিছনে জায়গা আছে, এই যে পুরো ভরাট করা হয় নাই, এই পাশে জায়গা আছে। তো এই জায়গায় ভরাট করার উদ্দেশ্য হইলো যাতে এখানে ওইখানে ঘরগুলা নিয়ে আসে। এখানটা বিশাল একটা রাস্তা, হাইওয়ে রাস্তা। কত বড় দেখছো? 40 ফিট। ঘর তো এই পর্যন্ত থাকবে, ওগুলা তো খালি না হিসাবে 40 ফিট রাস্তা, হাইওয়ে। শেখ হাসিনা স্মরণ। দুবাই চলে জায়গায় পানি আসছিল না, কেদামালি হয় নাই তো, এই ইয়ে বোর্ডের না, ক্লিয়ার পানি আসছে, ক্লিয়ার পানি বোর্ডের না। এ তোর গাঙ্গের তো নি করে নাই। ঘুমায়নি না, আমার ঠান্ডায় ভালো লাগতেছে না। ঠান্ডায় ভালো লাগে না। এই বাজারটা রাখছে, ওইগুলা আগাইছে, ওইগুলা জায়গা তারপর কাটবো। এগুলো লাগে না, নাইলে এগুলো সব কেটে লাগবে। আঙ্গুর কি জানি কইছে আসছে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন। এখানে আগে গাছ লাগানো ছিল, এখন এই জায়গায় মাটি দিয়া পুরোটা ভরে ফেলছে। এটা কিন্তু এখানে কিন্তু অনেক জায়গা, আমাদের বাড়িটা যত বড় এখানে তার চাইতেও বেশি জায়গা, কারণ এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে মাটি দিয়া ভরাট করছে। এই যে এই দিকটা কম ভরাট করা লাগছে, কারণ এই জায়গাটা তো মাটি কাটাকুটা হয়নি, আগে থেকে উঁচা ছিল। আর ওই যে সাইডে হচ্ছে অনেক, তারপর মাটি কাটটা বাড়িতে যতটুকু কাজকর্ম হইতো ওগুলা নিত। এই জন্য দেখেন বিশাল জায়গা আমাদের বাড়ি। ওই যে এই বাড়ির পেছনের এই জায়গায় হচ্ছে গাছ লাগানো ছিল, এই গাছগুলো হচ্ছে বিক্রি করে দিছে। প্রথমত বিক্রি করার শেষে হচ্ছে মাটি ভরাট করছে, এখানে হচ্ছে বাড়ি করা হইব। কারণ আমাদের যেহেতু আমার বাপ চাচারা বেশি মানুষ, ওইখানে হচ্ছে জায়গা হইতেছে না, কারণ যত দিন যাবে তত লোক বাড়বে। তো সেই অনুযায়ী হচ্ছে আবার এইখানে এখন বাড়ি করা যাবে। আর এই দেখেন এইখানেও কিন্তু এই যে গাছ লাগানো, এইখানেও কিন্তু আরো পিছনে অনেক জমি আছে, এই যে গাছ লাগানো আছে। এই জায়গাটা বিশাল পানি হয়ে গেছে, বৃষ্টির পানি হয়ে গেছে এই দিক দিয়ে। ওইখানে ওই জায়গাটা নাম গাছ লাগানো। এই জায়গায় কয়জন মানুষ থাকতে পারবো? 4জন মানুষ। ভালো তো একদম 4টা ঘর পড়বো আমাদের ঘরের মতো না? বড় ঘর ওটাই তো গেলাম, আমাকে ঘরের মতো 4টা ঘর পড়বো। এই সাইডে 2টা, এই পাশে 2টা, মাঝখান দিয়ে বিশাল। হ্যাঁ, মাঝখান দিয়ে উঠান থাইকা যাবো, বিশাল জায়গা থাকবো। তো এই জায়গাটা হচ্ছে অনেক দিন ধরে হয়েছে, মাটি ভরছে। আমি আসি নাই কারণ এটা তো বাড়ির পেছন ছিল, এই জন্য তখন হলো গাছপালা বেশি ছিল, এই জন্য আসা হয় নাই। আর এখন তো এই জায়গায় গাছ গোছ নাই, এই জন্য আসছি। আর এখানকার বালি হচ্ছে অনেক বালি হচ্ছে, ওই যে ওই সাইডে যেই পুকুর আছে ছোটখাটো, এই পুকুরের ভিতর ঢুকে গেছে গা। দেখ এই 3 দিনের বৃষ্টিতে
3 দিনে বৃষ্টিতে এগুলো এই যে কস্তুরে গেছে। এইখান থেকে মাটি চলে গেছে এই বৃষ্টিতে। তো এই দেখেন এই যে সাইডে যে আছে এইখানে হচ্ছে মাটি চলে গেছে গা। এইখান থেকে আর কাইটা এই পাশে আনা যাবে না। এই যে এনে দেওয়া না, এই যে যে বাজারের কঞ্চি সব কঞ্চি এখন তো মারি উঠাইতে খুব কষ্ট হইব। এইটা এখান যে এদিক সব ভরাট হয়ে গেছে, সব ভরে গেছে এইখানকার মাটি যায়। কারণ এখানে যে পরিমাণ মাটি থাকার কথা ওই পরিমাণ মাটি নাই এই জায়গায়। এই জায়গার মাটিটা আর কি সাইড দিয়া অনেক জায়গাটা বাদ বুদ ছুইটা আর কি মাটি বের হয়ে গেছে। বাদ ছুটে এই যে এহেন্দা বাইরে এহেন্দা সব পুড়িয়ে গেল গা, ধরে রাখতাম না সব এখানে পুরা মাটি এহেন্দা গেল গা। আবার ওই দিক দিয়া ওই দিক দিয়া ওই দিক দিয়া ওই জায়গায় জায়গায় ছুইটা ছুইটা আর কি মাটি বের হয়ে গেছে। এই যে গাছ কাটতেছে মেশিন দিয়ে, বাগানে সব গাছে মেশিন দিয়ে কাটা হয়েছে। এখন তো ডিজিটাল হয়ে গেছে, মেশিন ধোয়া বাইর করে লাইতেছে। মোটা মোটা গাছগুলা কাটছে, সব গাছগুলো মেশিন দিয়ে কাটা হয়েছে। দেখেন কিভাবে যে কাটতেছে, অনেক আওয়াজ হয়। এটা মেবি পেট্রোলে চলে, আবার কারেন্টের গুলো আছে, কারণ এখানে তো কারেন্ট এত দূর তার নেওয়া যাবে না। এই জন্য হইলো পেট্রোলেরটা দিয়েই কাটতেছে। তাদের দোনোটাই আছে, তাদের বাসা আমাদের বাসার পাশেই। আমাদের চাষা ভাইয়ের কাছে, চাষার কাছে গাছ বিক্রি করা হয়েছে। দেখেন পুরো বাগানের গাছগুলাই কি ধোয়া উঠতেছে। সব গাছগুলাই খুব তাড়াতাড়ি 3 দিনে বিটে কেটে ফেলছে, কারণ মেশিন দিয়ে কাটছে তো, নাইলে অনেক দিন লাগতো কাটার জন্য। তো মেশিন দিয়ে কাটার জন্য খুব তাড়াতাড়ি কাটে ফেলছে। এখানে একটা গাছের টুকরা ছিল, সেটাকে উঠাইতেছে। তো এটা গাছগুলো আবার নিচে অন্য দিক থেকে বাগান দিয়ে বের করে গাছগুলো নিয়ে গেছে। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখুন আমাদের নতুন বাসা করার জন্য আর কি প্রস্তুত করতেছে। ওখানে যে বাড়িঘর করা হবে, মানে আমাদের বাসায় অনেকগুলো ঘর হয়ে গেছে, তো হিবিজিবি দেখা যাচ্ছে। এই জন্যই আর কি ওখানে ভরাট করে যাতে পুরো বাড়িটা সুন্দর একটা পরিবেশ আসে, এই জন্য আর কি করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাঁশ দিয়া তো আমার আব্বু আসছিলো, চাচারা আসছিলো, তারা মিললেই আর কি বান দিছে। আরও দেওয়ার বাকি আছে। এখানে যত বাগানে অনেক গাছ আসলো, তো সব গাছগুলোই কেটে ফেলছে, কারণ যাতে বাড়ির পরিবেশটা সুন্দর হয়, বড় করে বাড়ি করা যায়। সবার বাড়ি ঘরে আর কি কম বেশি একটু ভাঙা হবে। এই যে গাছগুলো এখান থেকে বের করবে, এই জন্য এখান থেকেই করছে। এই যে পিছনটা ভরবে না, কারণ এখানে হাউস করে বা ময়লা ঠেলা ফালানোর জন্য আর কি কাঁচাটা রেখে দেবে। সামনেতে দেখতেছেন ওই যে গাছ কাটা পর্যন্ত মোটামুটি অনেক ভালো জায়গা আছে, এইখানে রাখবে, ঘর উঠাবে, যাতে এখানে পিছনে ময়লা আবর্জনা ফেলতে পারে, এই জন্য কাঁচাটা রেখে দিছে। না হলে এটার সহই আর কি ভরাট করতো, যাতে বাড়ির সৌন্দর্য আসে, এই জন্য আর কি সব গাছগুলো বিক্রি করে দিছে। আমরা সবাই মিলে আর কি এটা করতেছি, সব চাচারা মিলেই করতেছে, যাতে বাড়ির সৌন্দর্য আসে, সৌন্দর্য ধরে রাখার জন্য আর কি এই পদক্ষেপ। জানি না আপনারা কি ভাবতেছেন, কি ভাববেন, সেটা আপনাদের ব্যক্তিগত। তো আমাদের বাড়ির সৌন্দর্যের জন্য এই কাজটা করা হইতেছে। অনেক দিন ধরে প্ল্যান করতেছে বাসায়, দেখছি আব্বু চাচারা করতেছে। তো এবার বাসায়ও আমাদের বাসায়ও এখান থেকে ডাবল জায়গা আছে, তো পিছনেও এখানে এরকম জায়গা আছে, এই জন্য আর কি এরকম পদক্ষেপ
গাছও মোটামুটি খারাপ না, ওকে লাকড়িও ভালো লাকড়ি। হ্যাঁ ওই গাছ তো মোটামুটি খারাপ না, গাছও খারাপ হয় না আর ওকে লাকড়িও ভালো হয়েছে। এই যে আরো গাছ আছে, তো বাসায় আরো বহুত লাকড়ি আছে। এই দেখেন লাকড়ি, এই যে দেখেন গুডান ভরা লাকড়ি আর কি, এগুলা লাকড়ি বানাবে। দেখেন কি পরিমাণ গাছ এই বুট দিয়া লাইছে। ফোন একটু সমস্যা।